দেখো বন্ধুগণ, স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ যে এইখানে এই ফটোগুলো তৈরি করতে গেলে এই নতুন অ্যাপ্লিকেশন যেটা গ্রোক বলে বেড়েছে, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের দরকার হবে। প্রথমে কিন্তু যখন তোমরা অ্যাপ্লিকেশনটাতে ঢুকবে সেই তখন কিন্তু তোমাদেরকে সাইন আপ করতে বলবে। তো সাইন আপের সেটিং সবাই আশা করি জানো, গুগলে বলবে, ইমেলে বলবে আর টুইটারে বলবে। তো আমি গুগল থেকে করেছি, তো গুগল তোমরাও করে নেবে। তো ঢোকার পরেই কিন্তু এরকম একটা মেসেজ করার মতন একটা চলে আসবে। তো এই প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ক্যামেরা, ফটোস অ্যান্ড ফাইল লেখা আছে। তো ফটোসে ক্লিক করবে। ফটোসে ক্লিক করার পরে তোমাদের ফটো আপলোড মানে হতে একটু সময় লাগবে যে কতগুলো তোমার ফটো আছে। তো এখানে যাই হোক একটা তোমার ফটো সিলেক্ট করে নেবে। তো আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে অ্যাড ওয়ান বলে যে অপশানটা আছে, এই অ্যাড ওয়ান অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু দেখো এক্স এনিথিং লেখা আছে। এই লেখাটাতে কিন্তু তোমাদেরকে লিখতে হবে যে এই ফটোটা আমাকে ওরকম যেমন এখন ইনস্টাগ্রাম আর ফেসবুকে ট্রেন্ডিং চলছে সেই রকমভাবে বানাতে গেলে এই লেখাটা কিন্তু তোমাকে লিখতে হবে। দেখো স্ক্রিনে শো করছে, লেখাটা লিখে দিবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে কিন্তু এই তীর চিহ্নটা যেটা আছে, এই তীর চিহ্নটা তোমাদেরকে ট্যাপ করতে হবে। তাহলে কিন্তু তোমার নেটওয়ার্ক যত স্পিড মানে হবে তত তাড়াতাড়ি হবে। আর যদি নেটওয়ার্ক স্পিড না থাকে কিন্তু সেখানে তোমার লিমিট রিচেড বলে লেখা থাকবে। সেটা এমন মানে সার্ভারের কারণে কিন্তু ওরকম অন্যরকম আসতে থাকবে যে তোমার হচ্ছে না কি কারণে। অনেক সময় তোমরা অনেক ইউটিউব ভিডিও দেখবে কিন্তু দেখবে যে হচ্ছে না, কিন্তু হবে। তোমার নেটের স্পিড একটু বেশি রইতে হবে আর একটু ফাঁকা সময় যদি করো তাহলে জিনিসটা ভালো হবে। কারণ এখন সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে ফটো বানাচ্ছে, সেই কারণে কিন্তু ওই লেখাগুলো আসছে। তো আমি বলবো যে আমার প্রতিটা ফটোই হচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। আশা করি তোমাদের হবে। তো এখানে এই তীর চিহ্নটা ওকে করে দিলাম। ওকে করার পরে কিন্তু এর লোডিং হতে একটু সময় নেবে, কারণ আমার এখানে নেটওয়ার্ক একদম চলছে না। তোমাদেরকে আমি করে দেখা দিচ্ছি। দেখো বন্ধুগণ, নেট যদি সেরকম না থাকে বা মানে নেটওয়ার্ক যদি সেরকম না থাকে বা কোনো সার্ভারে যদি প্রবলেম থাকে, তো সেই কারণে কিন্তু এরকম ধরনের অনেক মানে যত চেষ্টা করবে হবে না। কিন্তু আমি বলবো যে একদম ভালো জায়গায় যেখানে তোমার নেটওয়ার্ক ভালো পাই সেরকম জায়গায় যদি যাই করে এই ফটোগুলো ক্রিয়েট করার চেষ্টা করো এরকম পদ্ধতিতে, অবশ্যই তোমাদের হয়ে যাবে। দেখো আমি এরকম ধরনের অনেক ফটো তোমাদেরকে দেখো এরকম ধরনের অনেক ফটো আমি বানাইছি। আর যদি বলো যে এই ধরনেরই ফটো আমি বানাবো এই অ্যাপ্লিকেশনটা বাদ দিয়ে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশনে যদি বানাবো বলি, তো বলবো যে এইখানে কিন্তু আমাদের আরও একটা অ্যাপ্লিকেশন আছে যেটার নাম হচ্ছে হ্যাপিক অ্যাপ্লিকেশনে কিন্তু এরকম ধরনেরই কিছু ফটো বানানো যায়। তো আমি বলবো যে ফটোটা সিলেক্ট করার পরে এই যে এআই ইমেজ আছে, হ্যাপিক অ্যাপ্লিকেশনে এআই ইমেজে ঢুকে যাওয়ার পরে কিন্তু এরকম যেটা অটোফিল অপশান যেটাতে আমরা ফটোর সাইজটা বড় করি, তো সেই অপশানে গিয়ে করে উপরের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো দেখবে এরকম টানতে থাকলে কিন্তু অনেক অপশান থাকবে, অনেক এফেক্ট থাকবে। তো আমি বলবো এই কার্টুন অপশানটাতে গিয়ে একটু এগুলো পের করালেই কিন্তু অনেকগুলো কার্টুন ফেসের ফটো আমরা দেখতে পাবো। তো আমি বলবো যে এই কমিক পটেরাইট আছে, কমিক পটেরাইট, এশিয়ান কমিক, এই ট্রেন্ডি কমিক, এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোতে কিন্তু এরকম ধরনের কিছু ফটো হয়। যদি ভালো লাগে তো অবশ্যই করবে, কারণ আমি এই ধরনের কিছু ফটো সাইডে দেখতে পাচ্ছি আমি ক্রিয়েট করেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর নতুন চ্যানেল আমার এরকম ধরনের কিছু যদি ভিডিও আরও জানতে চাও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বাই অ্যান্ড টেক কেয়ার। পরের ভিডিও দেখা হচ্ছে।